সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীর ধারণা বিশ্লেষণ করো। ভূমিকা: ভারতীয় রাজনীতিতে মহাত্মা গান্ধী এক যুগান্তর পুরুষ। স্বামীজির গান্ধীজির রাজনৈতিক দর্শনের মৌলিক স্তম্ভ হল সত্যাগ্রহের ধারণা। আক্ষরিক অর্থে সত্যাগ্রহ হল সত্যের প্রতি আগ্রহ বা আনুগত্য। এই ধারণা শুধুমাত্র ভারতীয় রাষ্ট্রনীতিতে নয়, সাধারণভাবে পৃথিবীর চিন্তাভাণ্ডারে তা এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। সত্যাগ্রহের প্রেক্ষিত ও প্রভাব: টলস্টয়ের অহিংস ও প্রেমের বাণী, গীতার নিষ্কাম কর্ম, খ্রিস্টের সত্য ও মানবতার আদর্শ, মোহাম্মদের সহজ সরল জীবন দর্শন প্রভৃতি গান্ধীজিকে সত্যাগ্রহের আদর্শের প্রতি আকৃষ্ট করেছে। সর্বোচ্চ সুখ লাভের জন্য মানুষকে সমবায় ও সেবা কার্যে নিজেকে নিবেদন করতে হবে। রাস্কিনের এই তত্ত্ব গান্ধীজিকে বিশেষভাবে প্রভাবিত করেছে। এছাড়া দক্ষিণ আফ্রিকায় ভারতীয়দের উপর বর্ণবৈষম্যবাদের আক্রমণের মোকাবিলা করার জন্য গান্ধী যে অহিংস আন্দোলন শুরু করেন, তার নামকরণের প্রেক্ষিতে সত্যাগ্রহ শব্দটি উদ্ভূত হয়। গান্ধীজির সত্যাগ্রহের ধারণা: গান্ধীজির অহিংসা নীতির মতো সত্যাগ্রহের ধারণা ব্যাপকভাবে অর্থবহ। সত্যাগ্রহ হল সত্যের জন্য নৈতিক চাপ সৃষ্টি। তার মতে সত্যাগ্রহ হল এক সুসংগত জীবন দর্শন। সত্যাগ্রহ হল সত্যানুসারে সমবেত এক সমবায়িক উদ্যোগ। সত্যাগ্রহ হল অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ, কিন্তু এই প্রতিরোধ বাহ্যিক কোনো শক্তি দিয়ে নয়, এই প্রতিরোধ তাত্ত্বিক শক্তি দিয়ে। এই প্রতিরোধ অস্ত্র দিয়ে নয়, প্রেম দিয়ে। বলাবহুল, বাহুবল বা পশুশক্তি নয়, মানুষের প্রতি শ্রদ্ধা ভক্তিই হল সত্যাগ্রহের শক্তি। সত্যাগ্রহীর মধ্যে সৈন্যের সকল গুণ বর্তমান থাকবে, কিন্তু হিংসা বা ঘৃণা থাকবে না। সত্যাগ্রহ হল সত্যের জন্য আত্মোৎসর্গ। সত্যাগ্রহীর মধ্যে ধনসম্পত্তিতে আসক্তি থাকবে না। দরিদ্র সত্ত্বেও সত্যাগ্রহী হবে নির্ভীক, সে হবে সৎ ও উন্নত মনের অধিকারী। সত্যের সন্ধানে সত্যাগ্রহী নিজের দৃষ্টিভঙ্গির সঙ্গে অপর সকলের দৃষ্টিভঙ্গি সংযুক্ত করবে। সত্যাগ্রহী খোলা মন নিয়ে চলবে, অপরকে জানবে ও অপরের প্রতি আন্তরিক হবে এবং অপরের বিশ্বাসভাজন হবে। সত্যাগ্রহের বৈশিষ্ট্য: মহাত্মা গান্ধী সত্যাগ্রহ দর্শন পর্যালোচনা করলে এর কতগুলি বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায়। যেমন, প্রথমত, সত্যাগ্রহ হল এক তাত্ত্বিক শক্তি। সকল প্রকার অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে এই তাত্ত্বিক শক্তির সক্রিয় ভূমিকার কথা বলা হয়। দ্বিতীয়ত, সত্যাগ্রহ হল ব্যক্তির জন্মগত অধিকারের মতো, কিন্তু সত্যাগ্রহের আদর্শ অনুসরণের জন্য ব্যক্তি মানুষের জীবনধারার আত্মশৃঙ্খলা যেমন দরকার, তেমনই দরকার যাবতীয় দুঃখ যন্ত্রণা সহ্য করার প্রস্তুতি ও ক্ষমতা। তৃতীয়ত, বিভিন্ন পদ্ধতিতে ও পথে সত্যাগ্রহের আদর্শকে অনুসরণ করা যায়, কিন্তু সত্যাগ্রহের সকল উপায় পদ্ধতির মূল ভিত্তি হবে অহিংসা। চতুর্থত, সত্যাগ্রহ হল শক্তিমানের অস্ত্র, হীনবলের হাতের হাতিয়ার নয়। সত্যাগ্রহের মধ্যে হিংসা ও ভীরুতার কোনো স্থান নেই। পঞ্চমত, সত্যাগ্রহ ও নিষ্ক্রিয় প্রতিরোধ সমার্থক নয়, এক বা অভিন্ন নয়। সত্যাগ্রহের সাথে নির্মল, পবিত্র, সহজ সরল হৃদয় যুক্ত থাকে, কিন্তু নিষ্ক্রিয় প্রতিরোধের ক্ষেত্রে এসবের কোনো স্থান নেই, সেখানে পরিস্থিতি ও পরিবেশ সম্পূর্ণ পৃথক। ষষ্ঠত, সত্যাগ্রহ হলো এক সংগ্রাম। এই সংগ্রাম ক্রোধ, হিংসা, বিদ্বেষ বর্জিত। এই সংগ্রাম হলো সত্য ও ন্যায়ের জন্য। সত্যাগ্রহের কয়েকটি মৌলিক নীতি: গান্ধীজির সত্যাগ্রহের ধারণার কয়েকটি মৌলিক নীতি হলো: এক, সত্য বা ট্রুথ। সত্য শব্দটির দার্শনিক ব্যাখ্যার উপর গান্ধীজির সত্যাগ্রহের ধারণা প্রতিষ্ঠিত। গান্ধীজির বিশ্বাস ছিল জীবের প্রতিটি ক্ষেত্রে মানুষ সত্য পালন করবে। তার মতে নিজের জীবনের মূল্যেও সত্যকে কখনো পরিত্যাগ করা উচিত নয়। গান্ধী দর্শনে সত্যই হলো চরম বাস্তব। অহিংসা বা নন ভায়োলেন্স। সত্যাগ্রহে সত্য অর্জন করা যদি লক্ষ্য হয়, তবে গান্ধীজির মতে অহিংসা হলো সেই লক্ষ্য পূরণের হাতিয়ার। তার মতে অহিংসা অন্যায়ের সঙ্গে সম্পর্করহিত এবং দুর্বলতার সঙ্গে দূরত্বযুক্ত। অহিংসার অর্থ কিন্তু অশুভ শক্তির নিকট আত্মসমর্পণ নয়, এমনকি হিংসার সঙ্গে সমঝোতাও নয়। ক্লেশবরণ। সত্যাগ্রহের তৃতীয় মৌলিক উপাদান হল স্বেচ্ছায় ক্লেশবরণ করা। গান্ধীজির মতে সচেতনভাবে ক্লেশবরণ করার অপর নাম হল সাহসিকতা। সত্যাগ্রহের কৌশলসমূহ। সত্যাগ্রহের নানা পথ বা কৌশল হতে পারে, অর্থাৎ সত্যাগ্রহ নানা আকারে সংগঠিত হতে পারে। যেমন, 1. অসহযোগ।
অসহযোগ সম্বন্ধে মহাত্মা গান্ধীর অভিমত হলো নিপীড়ন ও শোষণ কেবলমাত্র জনগণের সহযোগিতার উপর ভিত্তি করে সম্ভব হতে পারে। যদি জনগণ সরকারের সাথে সহযোগিতা না করে, তাহলে সরকারের পক্ষে কার্য সম্পাদন করা এবং অস্তিত্ব টিকিয়ে রাখা সম্ভব হয় না। এর প্রধান লক্ষ্য হলো জনগণ এবং সরকারের চিন্তায় আঘাত করা। আইন অমান্য। আইন অমান্য বলতে আইন অমান্য বলতে ভদ্র অহিংস আচরণের মধ্য দিয়ে প্রতিরোধকারী আন্দোলনকে বোঝায়। সরকার প্রণীত ও প্রবর্তিত অন্যায় ও সমাজবিরোধী আইনের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষেত্রেই এই কৌশল অনুষ্ঠিত হয়ে থাকে। এর মাধ্যমে বিধিবদ্ধ আইনকে চ্যালেঞ্জ জানানো হয় এবং ভঙ্গ করা হয়। অনশন। গান্ধীজি অনুষ্ঠিত ও অনুমোদিত সত্যাগ্রহ কৌশলের আরেকটি উল্লেখযোগ্য কষ্টদায়ক কৌশল হল অনশন বা উপবাস। এতে অনশনকারীকে প্রয়োজনবোধে হাসিমুখে অনশনের মাধ্যমে মৃত্যু পর্যন্ত বরণ করতে বা তার জন্য প্রস্তুত থাকতে হয়। ধর্মঘট। মহাত্মা গান্ধীর অনুমোদিত অনুষ্ঠিত সত্যাগ্রহ কৌশলের মধ্যে সর্বশেষ কৌশল হলো ধর্মঘট। তার মতে ধর্মঘট হলো স্বেচ্ছাধীন এবং বিপদগামী প্রতিপক্ষকে পরিবর্তিত করার অন্যতম কৌশল। সমালোচনা। গান্ধীজি সত্যাগ্রহের তত্ত্ব বিতর্কের ঊর্ধ্বে নয়। সমালোচকরা সত্যাগ্রহ দর্শনের সীমাবদ্ধতার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। যেমন, প্রথমত, C.S. ঘোষের অভিমত অনুযায়ী সত্যাগ্রহের বিভিন্ন উপায় পদ্ধতি বাস্তবে বল প্রয়োগ হিসেবে প্রতিপন্ন হয়, কারণ সত্যাগ্রহের বিভিন্ন উপায় পদ্ধতির মাধ্যমে সত্যাগ্রহী প্রতিপক্ষকে উভয় সংকটের সম্মুখীন করে। দ্বিতীয়ত, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শন অহিংসা নীতির উপর প্রতিষ্ঠিত। গান্ধীজি যে কোনো রকম বল প্রয়োগের বিরোধিতা করেছেন, কিন্তু সত্যাগ্রহীর আচরণ প্রতিপক্ষকে এমন এক অবস্থার অধীন করে যে প্রতিপক্ষ নিজেকে পীড়িত ভাবতে থাকে। তৃতীয়ত, মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শনে আত্মনিয়ন্ত্রণের কথা বলা হয় এবং অতিমাত্রায় নৈতিক বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়। সে কারণে বাস্তব বিচারের মতবাদটি অতিমাত্রায় আদর্শবাদী। উপসংহার। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ দর্শনে শক্তি ও আত্মশক্তির উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। বলা হয়েছে যে চূড়ান্ত বিচারে সত্য সফল হবে, কারণ সত্যই হলো ধর্ম। সত্যনিষ্ঠ ও অসীম আত্মশক্তির অভিব্যক্তি হলো সত্যাগ্রহ। অসত্য যখন আক্রমণাত্মক হয়ে ওঠে, তখন তা প্রতিহত করা দরকার। এরকম ক্ষেত্রে নির্লিপ্ত থাকলে জনজীবন অসত্যের দ্বারা আচ্ছন্ন হয়ে পড়বে। এই কারণে অসত্য আত্মশক্তির আক্রমণাত্মক অভিব্যক্তির প্রতিহত করার জন্য সত্যাগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।